এবার মিক্সিতে এগুলো দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে তো এই রাগিটা পাউডার করা আছে, এটা তো আগে থেকে পাউডার করেছি আমি। আর এটা এখন আমি করে নেব। তার ভিতরে দিয়ে দেবো 2টো এলাচ। তো হয়ে গেছে আমার গ্রাইন্ডার করা, দেখেছো কেমন হয়েছে, কাদা কাদা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব আমি। আর কিছু করতে হবে না, লাড়ি করতে হবে, গুড়টা করতে হবে, তাই না বাবা? গুড়টা হয় ভিডিও অফ করো। এবার আমি গুড় দিয়ে দেবো। আমাদের এখানে আখের গুড়টা এমন হয়, নরম হয় না, দেখেছো? মানে আমাদের কলকাতার আখের গুড়টা যেমন জলের মতো থাকে। এবার আমি এটা একটু পেস্ট করে নেব। তো আমি গুড়টাকেও আমি পেস্ট মতো করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বাবা তুই নামিয়ে দে বাবা, হাত ধোয়া হয়ে গেলে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘিটা হচ্ছে আমার তৈরি একদম দেশি ঘি, বেশ ঘি দিতে হবে, বেশটা। বেশ আর দেবো না, তাই না বাবা? হয়ে যাবে এটুকু। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কাজু বাদাম। এবার আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই লাড্ডুটা প্রচুর পরিমাণে হেলদি এবং এইটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি প্রথমবার তৈরি করছি, যদি ভুল টুল হয়ে যায় তোমরা একটু ক্ষমার চোখে দেখে নিও, ঠিক আছে? জানি না কতদূর সাকসেস হবে, তবে আশা রাখছি সাকসেস হব। তো করতে থাকি। তো হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আগে থেকে টুকরো টুকরো করে দিলে ভালো হতো বাবা। এবার আমি এই ঘিটার ভিতর দিয়ে দেবো রাগি। এবার এটাকে ভালো করে, বেশি হয়ে গেল বাবা, ভালো করে লাল লাল করে ভাজতে হবে এটাকে। ঘি কি কম হয়ে গেল নাকি? ঘি মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। কড়াইয়ের উপর দে, কড়াইয়ের উপর দে। থাক থাক, আর দিস না। এবার বেশ লাল লাল করে ভাজতে হবে। রাগিটা অ্যাকচুয়ালি লালই হয়, তো ভাজা হচ্ছে। যত সময়টা ভাজা হচ্ছে তত সময় আমি এটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলি। তৈরি হতে চলেছে সুন্দর একটা লাড্ডু, প্রচণ্ড গরম। তো দেখেছো এটা ভাজা হয়ে গেছে। এবার সবগুলো একসঙ্গে নামিয়ে মিশিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু এর ভিতর দিয়ে দিতে হবে। খুন্তিতে নাড়া ছেড়ে দেবো। হাত দিয়ে দেবো, ঠান্ডা একটু ঠান্ডাও। কালকে তেল না বাড়ি থেকে আমার হাত পুড়ে গেছে। এর সঙ্গে আগে থেকে না, একটু পরে, আচ্ছা মিশানোর পরে, তাই তো? আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে আমি সব কিছু ঢেলে দিয়েছি। তবুও যে প্রচণ্ড যে গরমের তাপ আছে, সেই তাপে তাপেই হচ্ছে এবং এটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। হাত দিতে ভয় করছে আমার, প্রচণ্ড গরম আছে। তবে দেখে মনে হচ্ছে যে পাক উঠবে। এটা হচ্ছে দক্ষিণ ভারতের মানে মন্দিরের পুজোর প্রসাদ, কিংবা বাড়িতেও সবাই তৈরি করে খায়। এবং আমি কিছু কিছু বাচ্চাদের মাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা বাড়িতে কী খাবার খায়, বললো এই লাড্ডুটা প্রচুর হেলদি, যেহেতু রাগি আছে, বাদাম আছে, ঘি আছে, তার জন্য আমি একটু চেষ্টা করলাম। এবার থালায় নামিয়ে নিয়েছি। এবার কাজু বাদামগুলো অ্যাড করে দিলাম। এবার গোল গোল করতে হবে বাবা। ওই থালা তো ভিজা মনে হচ্ছে, থালাটা ঠিক আছে, গোল গোল করি। তো দেখো সুন্দর হচ্ছে। তো লাড্ডু আমার কমপ্লিট, দেখো, এবং খেতেও অনেক সুন্দর হয়েছে। আমি একটু দেখেছি।